আমার প্রিয় রাসূল ছিলেন এই পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর, যার মতো সুন্দর পৃথিবীতে আর কেউ কিছু দেখেনি। যার মতো সুন্দর মানুষ, উত্তম মানুষ পৃথিবী কখনো তার জমিনের উপরে পায়নি। সুবহানাল্লাহ পড়েন। এজন্য সাহাবী হাসান বিন সাবিত বলেন, ওয়া আহসানু মিন কালাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কান্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশা। ও নবী, আপনার মতো এত সুন্দর কিছুই আমার এই দুইটা চোখ দেখে নাই। ও নবী, আপনার মতো এত সুন্দর শিশু কোনো মা জন্ম দেয় নাই। খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন। ও নবী, আপনারে দেখলে মনে হয় সকল দোষ ত্রুটি মুক্তভাবে আল্লাহ আপনাকে বানিয়েছেন। কান্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশা। নবীজি, আপনাকে দেখলে মনে হয় আপনি যেভাবে চেয়েছেন আল্লাহ আপনাকে সেভাবে আপনার ইচ্ছা মতো বানিয়েছেন। সাইয়েদনা আবু হুরায়রা বলেন, মা রাআইতু শাইআন আহসানা মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আমার গোটা জিন্দেগিতে আল্লাহর হাবিবের চাইতে এত সুন্দর কিছুই আমি দেখিনি। কান্নাশ শামসা তাজরি ফি ওয়াজহি। নবীজির চেহারা আনোয়ারের দিকে তাকালে মনে হতো আকাশের সূর্যটা যেন রাসূলুল্লাহর চেহারা আনোয়ারের ভেতরে জ্যোতি ছড়াচ্ছে। আর এক সাহাবী বলেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতিন ইদহিয়ান। আমি নবীজিকে একটা জ্যোৎস্না ভরা মায়াবী পূর্ণিমার রাতে দেখলাম। ওয়া আলাইহি হুল্লাতুন হামরা। নবীজির জাসাদ মোবারকে একটা লাল রঙের ডোরা কাটা সাদা রেখাওয়ালা একটা চাদর ছিল। অপর বর্ণনায় আছে আল্লাহর হাবিবের পরনে চাদরের সাথে একটা লুঙ্গিও ছিল। ওই সাহাবী বলেন, ফাজআলতু আনজুরু ইলাইহি ওয়া ইলাল কমর। আমি একবার আমার নবীজিকে দেখতে লাগলাম, আর একবার আকাশের জ্যোৎস্না ভরা পূর্ণিমার চাঁদটা দেখতে লাগলাম। ফালাহু ইনদি আহসানু মিনাল কমর। আমার কাছে কেমন যেন পূর্ণিমার চাঁদের চাইতে রাসূলুল্লাহর চেহারা আনোয়ারটা অনেক অনেক গুণ বেশি সুন্দর লাগতেছিল। আমার নবীজি কেমন ছিলেন? কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসা বিত-তাওয়িলিল বাইন ওয়ালা বিল কাসীর। আমার প্রিয় রাসূল, তার আকৃতি অবয়ব মোবারকটি একেবারে অনেক লম্বাও ছিল না, আবার তিনি একেবারে খাটোও ছিলেন না। ওয়ালা বিল আবিয়াদিল আমহাক ওয়ালা বিল আদম। আল্লাহর হাবিব ছিলেন মাঝারি আকৃতির, আবার তার জাসাদ মোবারকের বর্ণটা, কালারটা, রংটা এটা একবারে ধবধবে সাদাও ছিল না, আবার একবারে বাদামি রঙের ছিল না। এই দুইয়ের মিশ্রণে মাঝখানে রব্বুল আলামিন এমন এক লাবণ্যতা তার হাবিবের জাসাদ মোবারকে দিয়েছেন, যা দ্বারা সব সময় নূর ছড়াতো। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের মাথা মোবারকের ব্যাপারে হাদিস আছে, দখমুর রাস। আল্লাহর হাবিবের মাথা মোবারক ছিল প্রশস্ত। কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দলিআল ফাম। রাসূলুল্লাহর মুখ মোবারক এটা ছিল প্রশস্ত। কেমন প্রশস্ত? আই আযীম আল ফাম, দীর্ঘ মুখাবয়ব। আশকালাল আইন। আল্লাহর হাবিবের চক্ষু মোবারক ছিল টানা টানা। সুবহানাল্লাহ পড়েন। আয়া তাওয়িলু শাক্কিল আইন, কেমন টানা টানা, দীঘল দীর্ঘ ডাগর, মায়াবী, অ্যাট্রাকটিভ, আকর্ষণীয়। মায়া ভরা নবীজির চক্ষু মোবারকের দিকে কেউ যদি একবার তাকাতো, তার দুইটা চোখ আর নবীজির চক্ষু মোবারক দিকে ছড়াতে পারতো না। আজাজ্জুল হাওয়াজিব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চক্ষু মোবারকের ভুরু মোবারকগুলো ছিল সরু, ঘন পাপড়ি বিশিষ্ট। শাওয়াবিগু ফি গায়রি কারনিন। এই দুইটা ভুরু মোবারক ছিল আলাদা আলাদা, একত্রে মিলানো ছিল না। বাইনাহুমা ইরকুন, মাঝখানে ছোট্ট একটা রগ ছিল। ইউদিররুহুল গদব। নবীজি যখন রাগ করতেন, এই দুই ভুরুর মাঝখান থেকে ছোট্ট রগটা ফুলে উঠে ভিন্ন শুভ্রতা ছড়াতো। আল্লাহর হাবিবের চক্ষু মোবারকের, মণি মোবারকের ব্যাপারে হাদিস এসেছে, আজাজুল আইনাইন আহদাবুল আসফার জালিলুল মুশাস। আল্লাহর হাবিবের চক্ষু মোবারকের মণি মোবারকটা ছিল একেবারে গাঢ় কালো। চোখের পাপড়ি ছিল চিকন আর লম্বা লম্বা। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর হাবিবের চুল মোবারকের বর্ণনায় হাদিস এসেছে, কানা শা'রু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজিলান লাইসা বিস-সাবতি ওয়ালাল জাদি। আল্লাহর হাবিবের চুল মোবারকগুলি একেবারে খাড়া খাড়া ছিল না, আবার একেবারে কোকড়ানো ছিল না। চুলগুলো ছিল মেঘ কালো বর্ণের,
যখন আল্লাহর হাবিবের ঘন এই চুল মোবারকগুলি মাথা মোবারকের উপরে নড়াচড়া করত, দুলতে থাকতো, মনে হতো সমুদ্রের ভেতরে ঢেউ আনন্দে খেলা করতেছে। আল্লাহর হাবিবের চুল মোবারকগুলি বাইনা আতিকাইহি ওয়া উযুনি, তার কানের এবং ঘাড় মোবারকের মাঝ বরাবর ঝুলতে থাকতো। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহর হাবিবের গাল মোবারকের ব্যাপারে হাদিস এসেছে সাহলুল খদ্দাইন, আল্লাহর হাবিবের গাল মোবারকগুলি ছিল অতি মসৃণ, নাক মোবারকটা ছিল খাড়া লম্বা। সুবহানাল্লাহ কইতে মন চায় না? আল্লাহর হাবিবের নাক মোবারকে সবসময় ওয়ালাহু নূরুন ইয়ালু, নাক মোবারকের মাথায় সবসময় নূর ঝলমল করত। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর হাবিবের কপাল মোবারকটা ছিল প্রশস্ত, যে পেট মোবারক আর বুক মোবারক এই দুইটা সমান ছিল, উঁচু নিচু ছিল না। আরিদা সাদর, তবে বক্ষ মোবারকটা একটু প্রশস্ত ছিল। বক্ষ মোবারকে এই হাত মোবারকের দুই বাহুতে সামান্য কিছু পশম ছিল। সুবহানাল্লাহ কইতে মন চায় না? আল্লাহর হাবিবের ঠোঁট মোবারক ছিল গোলাপের পাপড়ির ন্যায়, দাঁত মোবারক ছিল মুক্তার দানার ন্যায় ঝলঝলে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর হাবিবের দাঁত মোবারকের সামনের দাঁত মোবারকের সামান্য একটু ফাঁকা ছিল। ইযা তাকাল্লামা রুইয়া কান্নুর ইয়াখরুজু মিন বাইনি সানায়া, যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতেন, তার সামনের দাঁত দুই মোবারকের ফাঁকা থেকে নূর যেন বিদ্যুতের চিলিকের ন্যায় চমকাতো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধ মোবারক এই দুটো ছিল প্রশস্ত। বাইদা মা বাইনাল মানকাবাইন, আল্লাহর হাবিবের দুই কাঁধ মোবারক ছিল প্রশস্ত, আর এই দুই কাঁধের মাঝ বরাবর ছিল মাহরুন নবুওয়াহ, নবুয়তের যে মোহর। সেই বুখারীর হাদিস এসেছে, সাইয়েদানা সাইব ইবনে ইয়াজিদ বলেন, যাহাবাত বি খালাতি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একদিন আমার খালার সাথে প্রিয় নবীজির মোবারক দরবারে গেলাম। আমার খালা বললেন, ইন্না ইবনা উখতি ওয়াজি', ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আমার ভাগিনাটা অসুস্থ। ফামা সাহরাসি, আল্লাহর হাবিব তার হাত মোবারক দ্বারা আমার মাথা মাসহ করলেন। ওয়াদা আলী বিল বারাকা, আমার জন্য বরকতের দোয়া করলেন। সুম্মা তাওয়াদ্দা, এরপরে নবীজি ওযু করলেন। ফাশারিবতু মিন ওযুইহি, আমি আল্লাহর হাবিবের ওযুর অবশিষ্ট পানিগুলি পান করে ফেললাম। সুম্মা কুমতু ইলা যাহরি, এরপরে আল্লাহর হাবিবের পেছনে দাঁড়ালাম। ফানাযারতু ইলাল খাতিম, আল্লাহর হাবিবের খাতমে নবুয়ত, মাহরে নবুয়তের দিকে আমার নজরটা গেল। এটা দেখে আমার মনে হলো কাজিরিল হাজালা, এটা কবুতরের ডিমের নাই, তবে সেখানেও নূর চমকাতো। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের ঘাম মোবারকগুলি মুক্তার দানার ন্যায় ছিল। আপনার আমার ঘাম থেকে আসে দুর্গন্ধ, কিন্তু নবীজির পাসিনা ঘাম মোবারক থেকে জান্নাতি মিশকের সুঘ্রাণ ছড়াতো। সাহাবায়ে কেরাম এই ঘাম মোবারকগুলি শিশি ভরে ভরে নিতেন, এটা সুগন্ধি হিসেবে ব্যবহার করতেন। আর বুখারীর বর্ণনা এসেছে, সাহাবায়ে কেরাম তার সন্তানদেরকে ওসিয়ত করতেন, আমার মরার পরে রাসূলুল্লাহর ঘাম মোবারক আমার কাফনের উপর ছিটাই দিও, এটাই আমার নাজাতের ওসিলা হয়ে যাবে। আল্লাহর হাবিবের হাত মোবারকের তালু মোবারক ছিল মসৃণ আর একেবারে সফট, নরম। কেউ যদি একবার আল্লাহর হাবিবের সাথে মুসাফা করতো, জান্নাতি পরশ পাওয়া যেত। সুবহানাল্লাহ। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ততক্ষণ পর্যন্ত তার হাত মোবারক সরায় আনতেন না, যতক্ষণ অপর মুসাফাকারী ব্যক্তি তার হাত না সরায়। কারণ নবীজির হাত মোবারকটা এত চমৎকার নরম ছিল, তুলতুলে ছিল, মসৃণ ছিল, কেউ হাত দিলে জান্নাতি পরশ পেয়ে ওটা আর সরাতে চাইতো না। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের হাত মোবারকের আঙ্গুলি মোবারকগুলি ছিল লম্বা লম্বা, তবে গোশতে ভরা। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহর হাবিবের পায়ের গোড়ালি মোবারকের ব্যাপারে এসেছে মানহুস আল আকিবাইন, আল্লাহর হাবিবের পায়ের গোড়ালি মোবারক ছিল সুষম। কেমন সুষম? কলিলুল লাহম, যাতে কম গোশত ছিল, কিন্তু আল্লাহ তাআলা তার হাবিবকে সুন্দরভাবে তৈরি করেছেন, সুনিপুণভাবে, শৈল্পিকভাবে আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ।